আল্লাহ তাআলা এখানে মুমিনকে সম্বোধন করে তার বক্তব্য শুরু করেছেন এর উপরে, এবং সেই বক্তব্যটা মুমিনের জন্য জিহাদের আলোচনা করেছেন, মুমিনকে কেন্দ্র করে জিহাদের আলোচনা করেছেন। ঈমান আর কুফরের যে লড়াই হয় এটাই জিহাদ। জিহাদ কি জিনিস এটা বোঝার জন্য আসেন আমরা একটু শাব্দিক পারিভাষা করতে জিহাদ কাকে বলে এটা একটু আলোচনা করি। চেষ্টা করা, সাধনা করা, সংগ্রাম করা, শাব্দিক অর্থে এটাকে বলা হয় জিহাদ। পারিভাষিক অর্থে জিহাদ বলা হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে এবং মুসলমানদের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে চূড়ান্ত সংগ্রাম করা হয় সেটাই হলো জিহাদ। চূড়ান্ত যে প্রতিরোধ গড়ে তোলা হয় সেটাই হচ্ছে জিহাদ। জিহাদ কেন করতে হয়? ক্ষমতা দখলের জন্য না, পদ পদবীর জন্য না, চেয়ারের জন্য না, ক্ষমতা দখলের জন্য না। আল্লাহর দাসত্ব ভুলে গিয়ে যারা মানুষের দাসত্বে নিজেকে লিপ্ত করেছে তাদেরকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে রবের দাসত্বে ফিরিয়ে আনা, এই জন্য জিহাদ করতে হয়। দাসত্ব চলবে একমাত্র কার? কথা বলতে হবে। দাসত্ব চলবে একমাত্র কার? আল্লাহ। সৃষ্টি আল্লাহ, জমিন আল্লাহ, আপনি আমিও সৃষ্টি আল্লাহ। অতএব আল্লাহ ছাড়া কারো দাসত্ব চলতে পারে না। জিহাদের উদ্দেশ্য হলো আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করা। এটা আমরা প্রত্যেকে মনে রাখবো। এই জিহাদের নির্দেশনা আল্লাহ তাআলা আমভাবে সকল মানুষকে দেননি, মুমিনকে দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস আল্লাহ বলেন, কোরআনে বহু জায়গায় আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেছেন এবং বলেছেন উ'বুদু রাব্বাকুম, সূরা বাকারাতে বলেছেন ইবাদত করতে বলেছেন। জিহাদ সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ডেকে বলেন না জিহাদ করতে। জিহাদ করবে মুমিনুল সে, যে মুমিন নয় তার উপর জিহাদ শর্ত সাপেক্ষে ফরজ হয় না। অতএব যারা জিহাদ নিয়ে সমস্যায় হচ্ছেন আপনি মুমিন নন, ভালো করে মাথায় লিখেন এবং স্মরণ রাখবেন। জিহাদের ব্যাপারে যার আপত্তি আছে সে মুমিন নয়। এটা বোঝার জন্য একটা রুকু লাগে না, একটা শব্দই এনাফ। কোরআনে কারীমের কেউ যদি একটা শব্দকে অস্বীকার করে সে কি কাফের? সে কি? সবাইকে বলতে হবে কি? কাফের। সে মুমিন নয়। তাওবা করে ফিরে না আসা পর্যন্ত তার ঈমানের কোনো স্থায়িত্ব নেই, সে মুমিন হতেই পারে। আল্লাহ তাআলা এখানে ইমানদারকে ডেকে বলছেন খুযু হিযরাকুম, সতর্কতা অবলম্বন করো। মুমিনকে বলতেছেন, মুমিনকে, আমরা যদি মুমিন হই আমাদেরকে বলতেছেন ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ, সতর্ক হওয়ার পর দলে দলে অথবা এক দলে জামাতবদ্ধ হয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ো জিহাদের জন্য, লড়াইয়ের জন্য। মুফাসসিরিনে কেরামগণ বলেন এখানে আল্লাহ তাআলা যে সতর্কতার কথা বলেছেন এটা মিষ্টি হাতে নিয়ে সতর্কতা নয়, এটা সশস্ত্র সতর্কতা। কারণ শর্ত সাপেক্ষে যখন জিহাদ ফরজ হয়ে যাবে তখন আপনি কি শত্রুর কাছে মিষ্টি নিয়ে যাবেন? না, মজো টজো নিয়ে যাবেন যে এটা খায় একটু ঠান্ডা হল, হ্যাঁ? না, তখন অস্ত্র নিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এটা আল্লাহর নির্দেশনা, মুমিনকে এটা মানতেই হবে।